আন্দুলে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ। রবীন্দ্র সদনের সামনে থেকে বাসে উঠে পড়েছিলাম। একে একে পেরিয়ে গেল পিটিএস, দ্বিতীয় হুগলি সেতু, রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয়, নবান্ন, মন্দিরতলা। বাস যখন ঘটির বাজারে, তখনই খটখাটা লাগলো। এই দুটো বিশাল আকার স্থাপত্য কিসের? তাও আবার ইট বেরিয়ে গিয়েছে। বহু প্রাচীন হবে, মনুমেন্ট, স্মৃতিসৌধ, কিন্তু কার উদ্দেশ্যে? বাস থেকে নেমে পড়ে শুরু করে দিলাম ছানবি। স্থানীয় লোকজনের মধ্যে এই দুটি নির্মাণকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে স্থানীয়ভাবে একটা গল্পও চালু রয়েছে। অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাব আলীবর্দী খাঁর শাসনকাল থেকেই প্রায় বাংলায় হানা দিত বর্গীরা। প্রজাদের সতর্ক করতে নবাব ৮ মাইল অন্তর ১০০ ফুট উঁচু ইটের গম্বুজ তৈরি করা। এখান থেকেই বর্গী আক্রমণের সংকেত যেত প্রজাদের কাছে। সত্যিই কি তাই? ইতিহাস অনুসন্ধান তবে করা যাক। ইতিহাস কিন্তু বলছে এটা কোনোভাবেই আলীবর্দী খাঁ তৈরি করেছিলেন ইংরেজরা। কিন্তু কেন তৈরি করেছিলেন? এই গল্পের নায়ক অবশ্যই ফরাসি সম্রাট নেপোলিয়ান। হ্যাঁ, নেপোলিয়ান দূর দূরান্তে মুহূর্তে বার্তা পাঠানোর জন্য এই ব্যবস্থা চালু করেন নেপোলিয়ান। সালটা ১৭৯০। এই টাওয়ারগুলির আসল নাম হলো সেমাফোর টাওয়ার। ভাবুন, তখন তো আর মোবাইল নেই, টেলিফোনও নেই, টেলিগ্রাফও চালু হয়নি, তাহলে বার্তা কেমন করে পাঠানো হবে? নেপোলিয়ান এরকম কিছু টাওয়ার তৈরি করে ফেললেন। মশাল বা পতাকা দেখিয়ে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংকেত পাঠানো হবে। সেই সংকেত আবার আরেকটি টাওয়ার, সেখান থেকে আরো একটি টাওয়ার করে পৌঁছে যাবে অনেক দূর। এই টাওয়ারগুলি মোটেই গায়ে গায়ে ছিল না। টেলিস্কোপে সদা নজর রাখতেন নেপোলিয়ানের সেনারা। ফরাসি বিপ্লবের সময় চালু হওয়া এই টাওয়ারগুলি ইংরেজরা ভারতে চালু করে। কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির চুনার দুর্গ পর্যন্ত বার্তা পাঠাতে এই ব্যবস্থা চালু করেন ব্রিটিশরা। ১৮১৬ খ্রিস্টাব্দ থেকে ১৮৩০ খ্রিস্টাব্দের মধ্যে জরুরি যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছিল সেমাফোর টাওয়ার। জানা যাচ্ছে মোটামুটি ৬৯৪ কিলোমিটার দূরত্ব ছিল প্রথম এবং শেষ টাওয়ারের। ৮০-৯০ ফুট উঁচু টাওয়ারগুলির মধ্যে এক একটি দূরত্ব ছিল ৯.৫ কিলোমিটার থেকে ১৩ কিলোমিটার। শোনা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই কৌশল কাজে লাগিয়ে কলকাতা ফোর্ট উইলিয়াম থেকে উত্তরপ্রদেশের চুনার পর্যন্ত মাত্র ৫০ মিনিটের মধ্যে বার্তা পাঠানো হয়েছিল। ইংরেজ কোম্পানির কাছে টাওয়ারগুলি কলকাতা থেকে নাগপুর হয়ে বম্বে, মানে আজকের মুম্বাই পর্যন্ত বিস্তার করার লক্ষ্য ছিল। এখনো আশেপাশে কলকাতা থেকে চুনার পর্যন্ত কত টাওয়ার রয়ে গেছে তার কোনো সঠিক রেকর্ড নেই। টেলিগ্রামের চেয়ে অনেক পুরনো এই টাওয়ারগুলি সেনাবাহিনীর জন্য বেশ অপরিহার্য ছিল, যাতে তারা অনেকটা দূরত্ব জুড়ে সাময়িক তথ্য রিলে করতে পারে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করে দিন, ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন, আর ইনস্টাগ্রামে তো হাজির। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আমি আপনার কমেন্টের অপেক্ষায়।